হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। অনেক শ্রদ্ধেয় উদ্যোক্তারা বেশ কয়েকজন মেসেজ দিয়ে রেখেছেন যে আসলে এই সিজনে কোন জাত বসানো উচিত। তাদের জন্য মূলত এই ভিডিওটি করা, যাতে আপনি সঠিক সিদ্ধান্তটা নিতে আপনার সুবিধা হয় এবং লস যাতে না গুনতে হয়। এখনও অনেকে গরম মনে করে পপ বা পিওটেন বসিয়ে থাকেন, এটা একদমই ঠিক না। কারণ আপনি যে জাতটাই বসাবেন সেই জাত যদি মিনিমাম 3 মাস ব্যাপী সময় না পায়, তাহলে আপনি পরিপূর্ণ ফলন পাবেন না। পুরো প্রজেক্টের যে পরিমাণ ফলন আসা সেটা আপনি পাবেন না। যার কারণে আমাদের আর 15-20 থেকে 25 দিনের মধ্যেই আমাদের নতুন জাত চলে আসবে, শীতের জাত, অর্থাৎ সিজনাল যেটাকে বলা হয় মূলত। তো সেক্ষেত্রে আপনি এখন অল্প আকারে বসাতে পারেন, কিন্তু বেশি পরিমাণে না। সেটা হতে পারে PO2, কারণ এটা 12 মাস ব্যাপী হয়ে থাকে। PO2 একটু ফলন আসতে দেরি হলেও আমরা সাজেশন দেই যে আপনি PO2 বসালে আপনার এক্ষেত্রে কোনো লসের সম্ভাবনা থাকে না, কারণ এটা 12 মাস ব্যাপী। এটা গরম শীত একইভাবে ফলন দিয়ে থাকে, শুধু গরমে একটু লেটে ফলন দেয়, শীতে একটু তাড়াতাড়ি ফলন দেয়। পার্থক্য শুধু এইটুকুনি। এখন PO10 বা পপ বসানো একদমই উচিত না। আপনাকে মাথায় রেখেই চাষ করতে হবে। যেই জাতটাই বসাবেন সেই জাতটা যাতে অবশ্যই 3 মাস ব্যাপী ফলন দিতে পারে, এমন সময়সীমা বুঝে বসাতে হয়। PO2 এর ক্ষেত্রে এই ঝুঁকিটা থাকে না। এবং অনেকেই আছেন খুব বেশি পরিমাণে বসান, তখন হয় টাকাটা আটকে যায়। আপনি নতুন যে সিজন অনুযায়ী যে বসাবেন সেই টাকাটা হয়তো আপনার হাতে আসতে আসতে সময় লেগে যায়। এই কারণে আমরা বলে থাকি আপনি ধারাবাহিকভাবে অল্প অল্পভাবে বসিয়ে যান, যাতে আপনি ব্যালেন্স করতে পারেন। কিন্তু অনেকেই অনেক বেশি আকারে বসাতে চান মার্কেটে ক্রাইসিস দেখে। না, এটা আসলে সঠিক পদ্ধতি না। একসাথে বেশি বসালে আপনার উৎপাদনে একসাথে হবে, বিক্রিটা একটু কষ্টসাধ্য হয়ে যায়। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টির চাহিদা মিটিয়ে তুলুন এবং অর্থনৈতিকভাবে নিজেকে শক্তিশালী এবং সমৃদ্ধশালী করুন। এই কারণ দিনে দিনে মানুষের মধ্যে দেখা যায় অনেক হতাশা, কিন্তু একজন উদ্যোক্তা হতে হলে তাড়াতাড়ি কিছু করা সম্ভব না। কিন্তু আপনি যে পেশাতেই থাকেন, পাশাপাশি আপনি সাইড হিসেবে মাশরুম চয়েস করতে পারেন, কারণ এটার কোনো লসের সম্ভাবনা থাকে না। কারণ আপনি ফ্রেশ বিক্রি না করতে পারলে আপনি শুকাতে পারবেন, শুকনা বিক্রি না করতে পারলে পাউডার করতে পারবেন। একটা না একটা ওয়েতে বিক্রি করাই যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।